বাংলাদেশে জঙ্গি উৎপাদনের অন্যতম কারখানা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছিল শেখ হাসিনা এবং তার চাচা। শেখ হাসিনার চাচা তার ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি কোনো কমিটি করতে দিতেন না। কোথাও কেউ ছাত্রলীগের কমিটিতে থাকলে তাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হতো না এবং তাকে বহিষ্কার করা হতো বিশ্ববিদ্যালয় থেকে। এই কারণে বিশ্ববিদ্যালয় অঙ্গনে কেউ তারা ছাত্রলীগের কোনো প্রোগ্রাম মিটিং মিছিল করতে পারত না। এই যে ছাত্রলীগকে আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ করে রাখা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে, কী কারণে? শুধুমাত্র শেখ হাসিনার চাচা যাতে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারে, তাদের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো রকম কোনো ডিস্টার্ব না হয়, এই কারণে সেখানে ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ ছিল। শেখ হাসিনার চাচা শেখ কবির তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে মালিক সমিতি, সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে একটা সংগঠন করেছিল। সেই সংগঠনের তিনি হচ্ছেন চেয়ারম্যান এবং তিনি শেখ হাসিনার প্রভাব খাটিয়ে সেখানে ছাত্রলীগকে ঢুকতে দিত না এবং শেখ হাসিনাও সেটায় সায় দিত। তাইলে এই যে আপনারা ছাত্রলীগকে কোথাও প্রবেশ করতে দিলেন না, ছাত্রলীগ করতে দিলেন না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের উত্থান ঘটালেন, এই দায় কে নেবে? এই দায় কি শেখ হাসিনা শেখ পরিবার এড়াতে পারে? আপনাদের এই সমস্ত অপকর্মের দায় কেন আওয়ামী লীগের কর্মীরা বহন করবে? আজকে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের কর্মীরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, হত্যা, গুম, খুন, ধর্ষণের শিকার হচ্ছে, এই সমস্ত কিছুর জন্য শেখ পরিবার দায়ী। তাদের কর্তৃত্ববাদী শাসন এবং তাদের মালিকানা ঠিক রাখার জন্য, তারা তাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ যতগুলো অঙ্গ সংগঠন আছে সবগুলো তারা একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই দায় কে বহন করবে? শেখ হাসিনাকে এই দায় এড়াতে পারে? শেখ হাসিনা তার আত্মীয় স্বজনের বিষয়ে কথা বলে না কেন? সেই সময় তিনি কেন মুখে কুলু পেটে থাকেন? তার আত্মীয় স্বজন কেন এখন ইউনূসের অধীনে নির্বাচনে যাচ্ছে? কী কারণে যাচ্ছে তিনি তাদের বিষয়ে কথা বলেন না কেন? কী কারণে তিনি চুপ থাকেন? আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এই সমস্ত বিষয়ে তিনি মুখ খুলবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।